নতুন আরেকটা দল আবির্ভাব হয়েছে, এগুলো জানা দরকার। নাম হচ্ছে আহলুল কোরআন। কি নাম? নাম দিয়েছে আহলে কোরআন। হাদিস মানে না। কি মানে না? হাদিস মানে না। তাদের যৌক্তিক কতগুলো সাংঘাতিক যুক্তি আছে, যে যুক্তির কাছে সাধারণ মানুষ যাদের কোরআন এবং সুন্নাহর ইলম নাই, তারা তাদের খপ্পরে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলো জানা দরকার আছে কি আছে না? ইহুদিদের সাথে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত পার্থক্যটা হলো এখানে, ইহুদিরা আল্লাহকে মানে। ইহুদিরা কি? আল্লাহ এক, তিনি সত্য, সত্য বলে ইহুদিরা বিশ্বাস করে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত তারা মানতে রাজি না। পার্থক্য কি? তাহলে ইহুদিদের সাথে মুসলমানদের মধ্যে পার্থক্য হলো, ইহুদিরা শুধুমাত্র কাকে মানে? আল্লাহকে। আর মুসলমানরা মানে আল্লাহ এবং তার নবীকে। আসেন এরপরে খ্রিস্টানদের সাথে আমাদের পার্থক্য কি? খ্রিস্টানরা আল্লাহকে, খ্রিস্টানদের মধ্যে তিনটা দল। কয়টা দল? তিনটা দল। তার মধ্যে একটা দল আছে একাত্মবাদে বিশ্বাসী, কিন্তু আমাদের নবীকে তারা নবী বলে স্বীকৃতি দেয় না। তারা ঈসা মাসীহকে তারা নবী দাবি করে। তাদের খ্রিস্টানদের সাথে পার্থক্য, তারা আল্লাহকে রব হিসাবে মানে, কিন্তু আমাদের নবী, শেষ নবীকে তারা নবী হিসাবে স্বীকৃতি দেয় না। এটা হচ্ছে পার্থক্য। এরপর আছেন বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান একটা সম্প্রদায় আছে, নাম হচ্ছে কাদিয়ানি। কি নাম? কাদিয়ানি। এই কাদিয়ানিদের সাথে আমাদের পার্থক্য হলো, মুসলমানদের পার্থক্য নবী নিয়া। কি নিয়ে বলেন তো? নবী নিয়া। কাদিয়ানিরা দাবি করে তাদের আরেকজন নবী আছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কাদিয়ানি সম্প্রদায়ের সাথে পার্থক্য হলো কি নিয়া? বলেন তো? নবী নিয়া। এরপরে বাংলাদেশে নতুন আরেকটা দল আবির্ভাব হয়েছে, এগুলো জানা দরকার। নাম হচ্ছে আহলুল কোরআন। কি নাম? নাম দিয়েছে আহলে কোরআন। হাদিস মানে না। কি মানে না? হাদিস মানে না। তাদের যৌক্তিক কতগুলো সাংঘাতিক যুক্তি আছে, যে যুক্তির কাছে সাধারণ মানুষ যাদের কোরআন এবং সুন্নাহর ইলম নাই, তারা তাদের খপ্পরে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলো জানা দরকার আছে কি আছে না? আছে। আহলে কোরআন তারা হচ্ছে, তাদের হিসাব হচ্ছে কোরআনই যথেষ্ট। তাদের হিসাবটা কি? কোরআনই যথেষ্ট। তারা হাদিস বিশ্বাস করে না। এখানে সুরক্ষ একটা জ্ঞান আছে, ধোঁকাবাজি আছে, যে হাদিস অস্বীকার করা মানে রসুলকে অস্বীকার করা, আর রসুলকে অস্বীকার করা মানে পুরো ইসলামকেই কি করা? অস্বীকার করা। আচ্ছা আপনারা বলেন, হাদিস যদি কোরআন বিশ্বাস করি কিন্তু হাদিস বিশ্বাস করি না, যদি এরকম হয়, তাহলে নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। কোরআনুল কারিমে কোন জায়গায় আছে? কোথায় আছে? হাদিসে আছে। কোথায় আছে বলেন তো? হাদিসে আছে। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত পাইছি কই? কোথায় বলেন তো? হাদিসে। জোহরের নামাজ 10 রাকাত, কোথায় পাইছি? হাদিসে। শরীয়তের অধিকাংশ বিধানগুলি হাদিসের সাথে সম্পৃক্ত। কিসের সাথে বলেন তো? হাদিসের সাথে। তাহলে বড় ধরনের একটা বাটপারি কিনা, ধোঁকাবাজি কিনা মুসলিম সম্প্রদায়ের সাথে। এই জন্য আহলুল কোরআন, এদের উদ্দেশ্য নবীকে অস্বীকার করা। হাদিস অস্বীকার করা মানে কি? নবীকে। তাহলে প্রকৃত মুসলিমদের সাথে আহলে কোরআনদের পার্থক্য নবীজি। এরপরে আসেন সর্বশেষ আরেকটা হচ্ছে মুসলিম দাবিদার ইসলাম বিদ্বেষীদের সাথে প্রকৃত মুসলিমদের পার্থক্য হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে দ্বন্দ্ব। প্রকৃত মুসলিম যারা অরিজিনাল এজ এ মুসলিম, তাদের সাথে ইসলাম বিদ্বেষীদের পার্থক্য, মতপার্থক্য নবীকে নিয়ে। কি নিয়ে? নবীকে নিয়ে। কোথায় পার্থক্যটা দেখেন? মুসলিমরা চায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ এবং তার রীতি এবং নীতি, তার আদর্শকে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করতে চায়। এজ এ মুসলিম যারা, তারা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি, আদর্শ প্রচার প্রসার এবং এই ভূখণ্ডে প্রতিষ্ঠা করতে চায়। আর যারা ইসলাম বিদ্বেষী নামধারী কিছু মুসলমান দাড়ি টুপি নামাজ পড়ে হজ করে যাকাত দেয়, এরা হচ্ছে সেই আল্লাহ রসুলের রীতিনীতি, আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। তাহলে পার্থক্য, এদের পার্থক্য আছে কি আমাদের সাথে? আছে না? এই চার প্রকারের পার্থক্যের মানুষকে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন এই আয়াতে কারিমা পড়ে, আর বিধান নাজিল করে। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে অবশ্যই নবীর অনুসরণ করা লাগবে, নবীর আনুগত্য করা লাগবে। নবীর আনুগত্য ছাড়া আমি আল্লাহ, আমার ভালোবাসা পাওয়া যাবে না। স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। তাহলে এই চার প্রকারের ভিতরে আমরা কোন প্রকারের মধ্যে আছি কিনা, কোন প্রকারের ভিতরে, এটা যাচাই বাছাই করার দরকার আছে না? যদি এই চার প্রকারের ভিতরে থেকে যদি মরি, এই চার প্রকারের কোন এক প্রকার যদি আপনার আমার জীবনে বাস্তব জীবনে যদি থাকে, তাহলে কি নাজাত পাওয়া যাবে? আল্লাহ যদি ভালো না বাসে, নাজাত পাওয়ার কোন রাস্তা আছে নাকি? কোন কায়দায় আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত যত্ন করে ভালোবেসে জান্নাতে দেওয়ার জন্যই আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। কিন্তু সেই জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। আল্লাহ যে কত ভালোবাসে এর নমুনা কোরআন এবং সুন্নাহয় আমরা যতটুকু পেয়েছি। আমি একটা ঘটনার একটা উদাহরণ টানতে চাই এখানে। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে দেখেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর থেকে নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীদেরকে, কতিপয় কিছু সাহাবীদেরকে নিয়ে কোথাও হয়তো দাওয়াতি কাজে অথবা কোন প্রোগ্রামে যাবেন। মসজিদ থেকে কেবলমাত্র বের হয়েছেন, ঠিক সেই মুহূর্তে একজন মহিলা সাহাবী, তার কোলে ছিল একটা শিশু সন্তান, হয়তো 6 মাস অথবা 1 বছরের ছোট একটা বাচ্চা কোলে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যদি মনে কিছুই না করেন, আপনি যদি একটু অনুমতি দেন, আপনি যদি মনে কিছু না করেন, আপনি যদি অনুমতি দেন। একজন মহিলা সাহাবী হয়ে আল্লাহ নবীর সঙ্গে কত সুন্দর আচরণ করলো, কি আদব, কি শিষ্টাচার। আজকে আমরা এমএ পাস করার পরেও এই শিষ্টাচারটুকু আমাদের আমলে আনতে পারি নাই। কথা বলেন, আমরা কি ইমাম সাহেবের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে অনুমতি নেওয়া লাগে? বলেন, কোন আলেমের সঙ্গে কথা বলার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে হলে অনুমতি নেওয়া লাগে? আমরা নিই? বড় ভাই, আব্বা মা, এলাকার মুরব্বী, আমরা জিজ্ঞাসা করি, অনুমতি লাগে না। একজন মহিলা সাহাবী শিখে গেল যে বড়দের সাথে কথা বলতে হলে আগে অনুমতি নিতে হবে। সে প্রস্তুত আছে কিনা,
তার মন মানসিকতা ঠিক আছে কিনা, আমার এই বিষয়টার জবাব দেওয়ার জন্য সে মানসিকভাবে প্রস্তুতি রেডি আছে কিনা। এই জন্য আগে অনুমতি নিতে হয়, এটা শিখায় গেল। এই আদবটুকু 40 বছর নামাজ পড়ার পরও ইমামের সাথে আমরা এই আদবটুকু আমরা রক্ষা করতে এখনো অনেকেই পারিনি, অনেকেই পারিনি। এই প্রোগ্রাম এসে কমপক্ষে এতটুকু আদব যদি আমরা শিখি, আমাদের নাজাতের জন্য এই এতটুকু বিনয়ী হওয়া, এই এতটুকু আদব রক্ষা করে চলার কারণে আমাদের নাজাতের ওসিলা হতে পারে।